নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টসের পর্দায় আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে দেবাশিস সেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যুব ভারতের ঠিক বাইরে কিছুক্ষণ আগেই হায়দ্রাবাদকে 2-0 হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্লে অফে ওঠার স্বপ্নটা কিন্তু বাঁচিয়ে রাখলো। তাদের একটা ক্ষীণ আশা রয়েছে, আর বাকি দলের উপর অনেকটা নির্ভর করে থাকতে হবে ইস্টবেঙ্গল দলকে। বাট প্রথমে আজকের ম্যাচ নিয়ে কথা বলতেই হয়, কারণ প্রথম হাফে সেভাবে কিন্তু ইস্টবেঙ্গল চাপে ফেলতে পারেনি তাদের বিপক্ষ দল হায়দ্রাবাদকে, নিজেদের ঘরের মাঠে খেললেও। কিন্তু তারপর তাদের কিন্তু এফার্টে কোনো রকম কমতি ছিল না, কারণ প্রত্যেকটা ফুটবলার তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যায়, সেটা ফাইনালি হ্যাজ বিন পেড অফ। কারণ শেষ মুহূর্তে ডেভিডের যদিও তার নিজের গোল নয়, গোলটা এসে মনোজ মোহাম্মদের ওন গোল হয়েছে। কারণ এই মনোজ মোহাম্মদকে যখন ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ গেছিলো খেলতে, সেই ম্যাচে কিন্তু এই মনোজ মোহাম্মদই গোল করে কিন্তু ম্যাচটা ড্র করেছিল। আর শেষ ম্যাচ আবার ঘুরে ফিরে এই মনোজ মোহাম্মদেরই ওন গোলে কিন্তু একটা লাইফ লাইন পেলো ইস্টবেঙ্গল। আর শেষটা কিন্তু আইসিং অন দ্য কেক করলো কিন্তু মেসি বাউলি, তার কিন্তু সোলো গোল, সল ক্রেসপোর ক্লিয়ারেন্স, আর সেখান থেকে মাঝমাঠ থেকে বল ক্যারি করে গোল করে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ম্যাচটা সিল খেললো। আমি বলতে গেলে এক কথায় সেকেন্ড হাফ কিন্তু অসাধারণ ইস্টবেঙ্গল। বাট এই মুহূর্তে সবার মাথায় একটাই প্রশ্ন, ইস্টবেঙ্গল সমর্থক অস্কার ব্রুজ এবং আমাদের সকলের, এটা এখনও কি প্লে অফে কোয়ালিফাই করার আশাটা বেঁচে রইল ইস্টবেঙ্গলের? রাহুল, একটা কথা বলতেই হয় ম্যাচ প্রসঙ্গে, যেহেতু একটুখানি ছুঁয়ে যাই, যে মেসি বাউলের কিন্তু একাধিক গোল করার আজকে করার কথা ছিল, কেন যে সব গোল মিস করেছে তাতে কিন্তু গোল স্কোরারের জায়গায় কিন্তু মেসি বাউলে অ্যাটলিস্ট দুটো গোল তো হয়ই, কেননা একটা বল পোস্টে লেগেছে, গোলকিপারকে পুরো বিট করে দিয়ে পুরো বলটা পোস্টে লাগলো। কিন্তু তা সত্ত্বেও যেটা তুমি বললে, যেটা সব থেকে এখন ইস্টবেঙ্গল সমর্থকদের যেটা আগ্রহের বিষয়, সেটা হলো ইস্টবেঙ্গল এই জয়ের পরে কি প্লে অফে যেতে পারবে। টেকনিক্যালি কিন্তু যদি খাতায় কলমে দেখো, আমি বলবো হ্যাঁ, এখনও কিন্তু প্রবলভাবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু টিকে আছে প্লে অফে যাওয়ার। কেননা যদি দেখো যে আজকের ম্যাচটা জিতে কিন্তু ইস্টবেঙ্গলের 22 ম্যাচে 27 পয়েন্ট হলো, অর্থাৎ আর দুটো ম্যাচ বাকি। দুটো ম্যাচ কার সঙ্গে? অবশ্যই বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে খেলা, এখানেই খেলা, এবং সেই ম্যাচটা জিতলে 30 পয়েন্টে পৌঁছবে, এবং শেষ ম্যাচটা নর্থ ইস্টে শিলংয়ে গিয়ে সেই ম্যাচটা জিতলে 33। এবং ঘটনাচক্রে শিলংয়ের কিন্তু এই মুহূর্তে, এই নর্থ ইস্টে কিন্তু এই মুহূর্তে 32 পয়েন্টে আছে, সুতরাং তাদের কিন্তু একটা পয়েন্ট পেলেই হয়ে যাবে। কিন্তু তাদের ম্যাচ বাকি হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে, এবং শেষ ম্যাচটি ইস্টবেঙ্গল। শুধু চেন্নাইয়ের ম্যাচ যদি হারে নর্থ ইস্ট, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে কিন্তু মানে ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে শিলংয়ে নর্থ ইস্টের সঙ্গে। যে জিতবে সেই কিন্তু চলে যাবে প্লে অফে। সুতরাং এইটা একটা বাড়তি কিন্তু অক্সিজেন ডেফিনেটলি যোগাচ্ছে ইস্টবেঙ্গল টিমকে। আজকে কিন্তু অস্কার ব্রুজও যেটা বলে গেল সাংবাদিক সম্মেলনে, যে আমরা কিন্তু প্রবলভাবে কিন্তু এখনও কিন্তু প্লে অফে যাওয়ার জন্য ঝাঁপাবো। ডেফিনেটলি আমাদের কাজটা হবে, আমাদের দুটো ম্যাচ জিততে হবে। অবশ্যই যেটা কোচ ইঙ্গিত করলেন, যেটা আর কি বললেন না, কিন্তু পরোক্ষে যেটা বুঝিয়ে দিলেন, সেটা হলো দুটো ম্যাচ জিততে হবে, মানে তোমাকে নর্থ ইস্ট ম্যাচটাও জিতে থাকতে হবে। এবং নর্থ ইস্ট যদি কোনোভাবে চেন্নাইয়ের কাছে আটকে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তবে যদি একটু অন্যান্য দলগুলো যদি রাহুল দেখি, আমরা যদি দেখো মুম্বাই সিটি শেষ তাদের যে তিনটে ম্যাচ, মোহনবাগানের বিরুদ্ধে টাফ ম্যাচ, মোহনবাগান মরিয়া সেই ম্যাচটা জেতার জন্য, এবং তারপর তাদের বাকি দুটো ম্যাচ হচ্ছে বেঙ্গালুরু এবং কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। তাদেরও যদি দেখি, কেরল ছাড়া বাকি দুটো প্রতিপক্ষ কিন্তু কঠিন হবে, কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে যে ম্যাচটা, বেঙ্গালুরুর মধ্যে গিয়ে আর সেই খিদেটা থাকবে, কারণ তারা কিন্তু অলরেডি কোয়ালিফাইড ফর দ্য প্লে অফ। বাট কোনোভাবে মুম্বাই যদি আর একটি ম্যাচও জিতে ফেলে বা এক পয়েন্ট পেয়ে যায়, এটা কিন্তু আর এফোর্ড করতে পারবে না। তাই জন্যই বলছি রিয়েলিস্টিক্যালি মুম্বাইয়ের কিন্তু চান্স কিন্তু বেশি, কেন প্লে অফে চলে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের লড়াইটা কিন্তু বেসিক্যালি তিনটে দলের মধ্যে কিন্তু লড়াই প্লে অফে যাওয়ার। একটা হচ্ছে অবশ্যই নর্থ ইস্ট, যেহেতু নর্থ ইস্ট এই মুহূর্তে 32 পয়েন্টে, চেন্নাই ম্যাচে যদি ড্রও করে নর্থ ইস্ট, তাহলে অটোমেটিক্যালি নর্থ ইস্ট কোয়ালিফাই করে যাবে। কারণ ইস্টবেঙ্গল যদি পরের দুটো ম্যাচ জেতেও, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু 33 পয়েন্টে হবে। সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট কিন্তু এখনও বলবো এখন অনেক সুবিধাজনক জায়গা। এবং তুমি যেটা বললে মুম্বাই সিটি, যেহেতু মুম্বাই সিটি তিনটে ম্যাচ বাকি। তবে আরেকটা দল যেটা আছে রাহুল, তুমি যদি দেখো ওড়িশা এফসি 22 ম্যাচে 29 পয়েন্ট। আর তাদের শেষ দুটো ম্যাচ যদি দেখি, মোহামেডানের বিরুদ্ধে তাদের নেক্সট ম্যাচ, এবং শেষ ম্যাচটা জামশেদপুরের বিরুদ্ধে। তাদের এই মুহূর্তে মুর্তদা ফল নেই, আহমেদ জাউ অলরেডি হ্যাজ ইউনিলাটারি টার্মিনেটেড হিজ কন্ট্রাক্ট। তো অবভিয়াসলি তাদেরও কিন্তু অনেক কিন্তু ড্রব্যাকস রয়েছে, কিন্তু নেক্সট ম্যাচটা মোহামেডানের বিরুদ্ধে, সেটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ইজিয়ার গেম। বাট তারপরের ম্যাচটা অ্যাগেন্স্ট জামশেদপুর,
অবভিয়াসলি বলবো কঠিন প্রতিপক্ষ, বাট আবারও সেই একই ইকুয়েশন যে জামশেদপুরও কি আর খিদেটা বেঁচে থাকবে, কারণ অলরেডি দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য প্লে। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে জামশেদপুরের ম্যাচের সঙ্গে যদি 1 পয়েন্টও পায় এবং যদি মোহামেডান ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু ওরাও কিন্তু 33 পয়েন্টে শেষ করবে। সুতরাং তিনটে দল এই মুহূর্তে ইন দ্য রানিং, কেন মুম্বাই সিটিকে আমরা ধরেই নিচ্ছি যে মুম্বাই সিটি 3 ম্যাচ থেকে 1 পয়েন্ট পাবেই, সুতরাং মুম্বাই সিটি ডেফিনেটলি উইল কোয়ালিফাই ফর দ্য প্লে অফ। কিন্তু বাকি তিনটি দল অর্থাৎ নর্থ ইস্ট, ওড়িশা এফসি এবং ইস্টবেঙ্গল, এই তিনটে দলের মধ্যে কিন্তু প্রবলভাবে কিন্তু লড়াই থাকবে। অ্যাটলিস্ট আইএসএলটা যে অনেকটা আকর্ষণীয় হতে যাচ্ছে। আর এখন এই মুহূর্তে ঠিক যেমন তোমার গালে মশাটা বসে রয়েছে, ঠিক তেমন এই যে নেক্সট ম্যাচটাতে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু চাইবে মোহনবাগান যাতে মুম্বাইকে হারিয়ে আসে। এক্স্যাক্টলি কারণ মানে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু মোহনবাগানকে প্রার্থনা করবে মোহনবাগানকে সাপোর্ট করতে, কারণ যেহেতু যদি মোহনবাগান যদি মুম্বাই সিটিকে হারিয়ে দেয় তাহলে মুম্বাই সিটিকে কিন্তু শেষ ম্যাচে গিয়ে 1 পয়েন্ট পেতেই হবে কিন্তু রাহুল। অ্যাবসলিউটলি। আর আই থিঙ্ক মানে ইস্টবেঙ্গল সমর্থকদের কোথাও গিয়ে এরকমটা ভাবার দরকার নেই, যেহেতু দুজনের মধ্যে একটা রাইভালরি, যে মোহনবাগান কোনো প্রকারে ম্যাচটা ছাড়বে না, কারণ সেটা কিন্তু পরিষ্কার আজকের মোহনবাগানের ট্রেনিং সেশন থেকে। টিমটা চ্যাম্পিয়ন হওয়ার পরও আজকে তাদের ট্রেনিং সেশনের যে ইন্টেন্সিটি, সেটা পরিষ্কার যে তাদের খিদে এখনও মেটেনি। আইএসএলের সর্বোচ্চ পয়েন্ট তুলতে চায় এবং তারপর কাপ নিয়েই শেষ করতে চায়, সেটা কিন্তু পরিষ্কার আজকের ট্রেনিং থেকে। বাট আইএসএলের প্লে অফে স্বপ্ন বেছে রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু আর 1 সপ্তাহের মধ্যে ক্রুশিয়াল কোয়ার্টার ফাইনাল অ্যাগেনস্ট আরকাদাক, তুর্কমেনিস্তান ক্লাব আরকাদাকের বিরুদ্ধে এফসি চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনাল তারা কোয়ালিফাই করেছে ভুটানের লেগটাতে অসাধারণ পারফর্ম করে। আর এটা কিন্তু সমর্থকদের জন্য অ্যাটলিস্ট একটা শেষ আশা এই সিজনটাতে অ্যাটলিস্ট ভালোভাবে শেষ করার জন্য। আর আমরা যদি দেখি এই আরকাদাকের বিরুদ্ধে দুটো ম্যাচই, একটা হচ্ছে 5th মার্চ, একটা 12th মার্চ, আর এই দুটোর মধ্যে কিন্তু আইএসএলেরও ম্যাচ রয়েছে, মানে শেষ 10 দিনে 4টে ম্যাচ খেলতে হবে। হাউ টাফ উইল ইট বি ফর ইস্ট বেঙ্গল? টাফ তো বটেই, কারণ আজ সেটা কোচকে আমি প্রশ্ন করেছিলাম, কোচ কিন্তু দুটো টুর্নামেন্টেই কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে। এমন নয় যে এএফসি টুর্নামেন্টটাকে গুরুত্ব দিয়ে আইএসএল, কারণ যেহেতু আইএসএল এর প্লে অফে একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্লে অফে যাওয়ার, এবং কোচ যেটা আজকে সাংবাদিক সম্মেলনে বললেনও বারবার মনে করিয়ে দিতে চাইলেন যে একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু 11তম স্থানে ছিল, সেইখান থেকে এরকম একটা কোয়ালিফাই হওয়ার একটা সুযোগ। সুতরাং স্বাভাবিকভাবেই এটা হ্যাটস অফ টু অস্কার ব্রুজো এবং প্লেয়ারদের। এবং আজকে দেখো 4টে চেঞ্জ করেছে কিন্তু সেকেন্ড হাফে, সবাইকে কিন্তু ঘুরিয়ে তো দ্যাট প্রুভ যে সবাই কিন্তু ফিট এক্সেপ্ট ফর ক্লেটন সিলভা। আমরা জানি না যে ক্লেটন সিলভা কবে অ্যাকচুয়ালি ও ফিরতে পারবে, কিন্তু বাকি যারা দেখো তুমি সবাইকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলালেন। তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক যে অ্যাটলিস্ট এখন অনেকটাই কিন্তু রিকভার করছে, যেসব সামান্য ইনজুরি কনসার্ন ছিল সেগুলো কিন্তু রিকভার করছে। আই থিঙ্ক ইট অগাস ওয়েল ফর ইস্ট বেঙ্গল। অ্যাবসলিউটলি, মানে অস্কার ব্রুজোকে ভিডিও শেষ করার আগে তাকে কৃতিত্ব দিতেই হবে, যেভাবে তিনি দলটাকে ঘুরে দাঁড় করিয়েছে। চোট সমস্যা, কার্ড সমস্যা, সমস্ত কিছু উপেক্ষা করো যেভাবে তিনি সব কিছু ডজ করে যেভাবে ইস্ট বেঙ্গলকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, টপ 6-এ শেষ না করতে পারলো তাকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে। মোস্ট পয়েন্টস ইন আ সিজন, আর প্রথমবার জয়ের হ্যাটট্রিক পেয়েছে ইস্টবেঙ্গল দল। কিন্তু আবার যেটা বললাম, সামনের দুটো সপ্তাহ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই দলটার জন্য, কারণ আরকাদাকের বিরুদ্ধে দুটো লেগ, প্লাস ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ, নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ, শিলংয়ে। সো এই বাধাগুলোকে উপেক্ষা করে সবাইকে ডজ করে কি অস্কার ব্রুজো আরেকবার পারবে ইস্টবেঙ্গলকে সেই ম্যাচগুলো জেতাতে, সেটা এখন দেখার বিষয়। আর এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম থেকে সাইন অফ করছি আমি রাহুল আর দেবাশিস সেন।